জুমার সালাতে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন, আমরা আসতে পেরেছি। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া, অনেক বড় ইহসান যে আমরা এসেছি চেষ্টা করে, এটা নয়। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, ইহসান করেছেন, আমাদেরকে মসজিদ পর্যন্ত আসবার তৌফিক দিয়েছেন। মন প্রাণ উজাড় করে, সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি মুনিবের দরবারে। সকলে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন বিশ্বাস করছি, এবং মনে প্রাণে আশা করছি তিনি ভবিষ্যতে আমাদেরকে আরো ভালো রাখবেন ইনশাআল্লাহ। জুমার সময় খুব বেশি থাকে না, আমরা খুব কম সময় পাই। এই কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনব। আজকে আমি কোরআনে কারীমের 16 নম্বর পারা 20 নম্বর সূরা তাহার 124, 25 এবং 26 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতে আল্লাহ মানুষদেরকে, যারা মানুষ, তাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছেন যে আমরা যারা নিজেকে মানুষ মনে করি, কিয়ামতের দিনে এই যে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, হাত পা দিয়েছেন, এই যে আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, আমরা কথা বলতে পারি, অন্য প্রাণীরা কথা বলতে পারছে না আমাদের মতো। আমাদের থাকবার গড় আছে, অন্য প্রাণীদের এই কোনো সুব্যবস্থা এভাবে নাই। এই যে আল্লাহ এত কিছু আমাদেরকে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ তাআলার কোন উদ্দেশ্য আছে। আল্লাহ উদ্দেশ্য ছাড়া এগুলো দেননি। শুধুমাত্র কেবলমাত্র ফেসকে, এই চামড়াটাকে সুন্দর করবার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেননি। আল্লাহ, আমি যে আয়াত পড়েছি, আল্লাহ এখানে বলেছেন, আমরা অনুবাদ কিরকম করে যাই। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বললেন কিছু মানুষ বলবে যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা মুখ ফিরিয়ে নিয়েছিল আমার স্মরণ থেকে। কে বলছেন? আমার সাথে কথা বলুন, কে বলছেন? আল্লাহ বলছেন যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বা মুখ ফিরিয়ে নিবে। ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলছেন যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সে কিয়ামতের দিন বলবে আল্লাহ আমাকে কেন অন্ধ করে আজকে উঠালেন। আমার কথা কি বুঝছেন? কিয়ামতের দিন গোলাম বলবে আল্লাহকে, আল্লাহ আজকে আমাকে অন্ধ করে কেন উঠালেন? আমার তো পৃথিবীতে থাকতে আমার চোখ ছিল, আমি চোখ দিয়ে দেখেছি, আজকে আমার অন্ধত্ব হলো কেন? আমার তো চোখ দেখতেছি আছে, কিন্তু চোখে দেখি না কেন? আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সে বলবে আল্লাহ তাআলা আমার তো পৃথিবীতে থাকতে চোখ ছিল, কিন্তু আজকের দিনে আমার এই অবস্থা কেন হলো? আমার এই রিজিককে কেন সংকীর্ণ করে দেওয়া হলো? আমার তো পৃথিবীতে থাকতে মিল ফ্যাক্টরি ছিল, কলকারখানা ছিল, শিল্প ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, এয়ার কন্ডিশন, এয়ার কুলার ছিল, টাইলস ছিল, সিরামিক ছিল। আল্লাহ আমার সব তো ছিল, কিন্তু আমি আজকে এসে দেখতেছি যে আমার সব কিছু সংকীর্ণ, কিচ্ছু নাই। কথা কি বুঝতে পারলেন? গোলাম বলতেছে আল্লাহ পৃথিবীতে তো আমার সব ছিল, টাকা পয়সার অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আজকে এসে দেখতেছি আমার কিচ্ছু নাই। এত কিছু আমার পৃথিবীতে ছিল, আজকে কিছু নাই, কারণ কি? এরপরে বলছে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা,
আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এবং সে বলবে আল্লাহ বলছেন আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো, অথচ তার পৃথিবীতে চোখ ছিল। আমার কথা কি বুঝলেন? সে বলবে আল্লাহ আমার তো সম্পদ ছিল, আজ কেন কিচ্ছু নাই? আল্লাহ বলছেন তার চোখও ছিল, ওই দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। কারণগুলো কি কি আমরা একটু খুব সংক্ষেপ করে বলবো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার প্রশ্নের জবাব দিচ্ছেন, বান্দারে দুনিয়ার জমিনে তোমার সম্পদ ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, সম্পদ ছিল বান্দা, আমিও জানি। এই সম্পদগুলা তুমি শুধু শুধু পাও নাই, আমি আল্লাহ যদি না দিতাম বান্দা, তোমাকে দিয়েছিলাম ঠিকই, কিন্তু তুমি এগুলাকে ঠিক পথে ব্যয় করতে পারো নাই। সম্পদগুলাকে হালাল পথে অন্বেষণ করতে পারো নাই। 2 নম্বরই করে, চাঁদাবাজি করে, সুদ এবং ঘুষের কারবার করে, মিথ্যা বলয় তৈরি করে তুমি দুনিয়ার জমিনে সম্পদশালী হয়েছিলে বান্দা। আমি তো তোমাকে বলি নাই দুনিয়ার জমিনে অন্যায় বলয় তৈরি করে সম্পদের মালিক হতে। ও বান্দা, এত এত সম্পদ দুনিয়ার জমিনে করেছ, 10-15টা বাড়ি আছে তোমার ঢাকা শহরে, গ্রামের বাড়িতে তোমার বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, তোমার সম্পদের অভাব নাই। তোমার একটা আঙ্গুল হেলনে দুনিয়ার মানুষ তোমাকে ভয় পেত। তুমি বলেছ এর মাথায় আঘাত কর, মানুষ তাকে আঘাত করে মেরে ফেলে দিয়েছে। তুমি থানায় গিয়েও প্রভাব বিস্তার করেছ, গরিবের বিপক্ষে মামলা নিয়ে গিয়েছ। মানুষকে তুমি কষ্ট দিয়েছ, আত্মসাৎ করেছ, মানুষের প্রতি জুলুম করেছ, তুমি জালেম হয়ে গিয়েছিলে, মানুষকে কষ্ট দিয়েছ, গীবত শিকায়ত করে মানুষের চরিত্রে আঘাত করেছ বান্দা। কারণ পৃথিবীর জমিনে কিয়ামতের দিনে সমস্ত নেক আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর বান্দার সৎ চরিত্র আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বান্দার এক পাল্লায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, দান খায়রাত আছে, সাদাকা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ইতিমখানা আছে, সব এক পাল্লায় রেখে দেওয়া যদি হয়, আর বান্দার উত্তম চরিত্র আরেক পাল্লায় যদি রেখে দেওয়া হয়, আল্লাহ রসুল বুখারীর হাদিসে বলে দিয়েছেন ওই বান্দার উত্তম চরিত্রের পাল্লা যেদিকে থাকবে ওই পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী, আল্লাহ বলছেন আমার চরিত্রের মতো চরিত্র পৃথিবীর কোথাও নাই। আল্লাহ রসুল তার বন্ধুকে উত্তম চরিত্র দিয়া পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি বলে দিয়েছেন আমার বন্ধুর মতো চরিত্র পৃথিবীতে আর নাই। সুতরাং এই উত্তম চরিত্র যারা ফলো করবে, কিয়ামতের দিনে মুসিবতের সময় কেউ যখন কারো কাজে আসবে না, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন বান্দারে উত্তম চরিত্র যদি তোমার থাকে, পৃথিবীর কাউকে কিছু বলা লাগবে না, কেউ তোমার পক্ষে থাকা লাগবে না। কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমি আল্লাহ তাআলা উত্তম চরিত্রের বান্দার মাথার মধ্যে, উত্তম চরিত্রের বান্দার মাথার মধ্যে আরশে আজিমের ছায়া দিয়া, স্পেশাল কাপড় দিয়ে আমার বান্দাকে বিরিকিট দিয়ে আলাদা করে দিয়া, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়া আমার বান্দাকে আমার কুদরতের হাতে জান্নাতে পৌঁছে দেওয়ার ওয়াদা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমি জানতে চাই না আপনি সালাত পড়েন কিনা, আজকের আলোচনা এটা জানতে চাইবো না। শুধু আজকের আলোচনায় কথাগুলো বুঝবেন, আজকের আলোচনায় আমি জানতে চাইবো না আপনি সালাত পড়লেন কিনা, কারণ এক নামাজি মানুষও খারাপ চরিত্রের অধিকারী হতে পারে কি পারে না। আমি জানতে চাইবো না আপনি যাকাত দিলেন কিনা, অনেক যাকাত দাতা 2 নম্বরই ব্যবসা করে টাকার মালিক হতে পারে কি পারে না। আমি আজকে জানতে চাইবো না আপনি হজ করলেন কিনা, কারণ মানুষকে ঠকাইয়া ওই পয়সা দিয়েও হজ করতে পারে কি পারে না। আমি আজকে জানতে চাইবো না আপনি কয়টা মসজিদ বানালেন, কয়টা মাদ্রাসা বানালেন, হতে পারে হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করেছেন, আমি তা জানতে চাইবো না আজকের আলোচনায়। আজকের আলোচনায় জানতে চাইবো বান্দা তোমার ঘর নাই, বাড়ি নাই, পয়সা নাই, মিল ফ্যাক্টরি নাই, কল কারখানায় শিল্প নাই, কিছুই নাই, পৃথিবীর কেউ তোমাকে দেখতে পারে না, আমার যায় আসে না। তোমার আমার যদি চরিত্র ঠিক থাকে এই পৃথিবীতে কিছুই লাগবে না। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার জন্যে দুনিয়া এবং আখেরাতে আমি আল্লাহ আমার বান্দার জন্যে
আমি যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ জুড়ে পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আজকের আলোচনা আমরা এতটুকুনি আলোচনা নিয়ে আসব, আমাদের চরিত্রটাকে চমৎকার করা দরকার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি ইয়া রাসূলুল্লাহ মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের দয়ায় পাগল নয়। মানুষ আপনাকে পাগল বলে গালি দিয়েছে, মানুষ আপনাকে জাদুকর বলেছে, মানুষ আপনাকে কত কথা বলে কষ্ট দিয়েছে, তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে, উহুদের প্রান্তরে দান শহীদ করেছে, মক্কার পাদদেশে সালাতের সময় আপনার মাথায় নাড়ি বুড়ি ফেলে দিয়ে কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু জানতে চাইব না, আমি আল্লাহ আপনাকে দিয়েছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের নিচে জমিনের উপরে পুরো সৃষ্টির মধ্যে আমি আল্লাহর পরে যদি কারো উত্তম চরিত্র এবং একমাত্র ভালো মানুষ হয়ে থাকে, আজ আমি ঘোষণা দিলাম আমার পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমার কলিজার টুকরা বন্ধু, আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন না সুবহান। আল্লাহ বলছেন, বন্ধু এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র তোমার চরিত্রই সর্বশ্রেষ্ঠ চরিত্র। আমি এক এক নবীকে এক এক চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি, কিন্তু আমি তোমাকে সকল নবীদের চরিত্রকে একত্রিত করে তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি। বলেন সুবহান। এজন্যে আমাদের উচিত হবে আমাদের চরিত্রকে সুন্দর করা। হাসি মুখে কথা বলাও একটা ইবাদত। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি তার মায়ের সঙ্গে হাসি মুখে কথা বলে, এক নজর তাকিয়ে, আল্লাহ রসুল বলেছেন সে একটা মকবুল হাজ এবং মকবুল উমরার সওয়াব পেয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি তার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে কথা বলে, আল্লাহ রসুল বলেছেন তার জন্যে জাহান্নামের 7টা দরজা একই সাথে বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য মুস্কি হাসি দিয়ে কথা বলাও ইবাদত। কথা বলা কি? আবার বলেন, কথা বলা কি? ইবাদত। এই জন্য আমরা মানুষের সাথে কথা বলবো ভালোবেসে, মানুষের কাছাকাছি বসবো, মানুষকে কষ্ট দিয়ে নয়, মানুষের চরিত্রে আঘাত করে নয়। মনে রাখবেন, পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কাজ হলো কারো চরিত্রের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া, কারো চরিত্রের বিরুদ্ধে কথা বলা। আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পুত পবিত্র, আর আপনাকেও বানিয়েছি পুত পবিত্র। আর ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন আমি পুত পবিত্র যারা তাদেরকে পছন্দ করি। কেউ যদি এই পুত পবিত্র চরিত্রে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা ব্লেম দেয়, মিথ্যা রটনা করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সমালোচনা করে, আল্লাহ সব ছেড়ে দিতে পারেন, কিন্তু তার শাস্তি এই পৃথিবীতে তাকে পেতেই হবে। কথা বলছেন না কেন? আমি কি মিথ্যা বলছি? মিথ্যা বলছি? আমি 1 মিনিটে আপনাদেরকে রেফারেন্সটুকু নিয়ে আসতেছি, খুব সংক্ষেপে, এটা লম্বা আলোচনা যাওয়া যাবে না। মনে রাখবেন, আল্লাহকে যদি কেউ গালি দেয়, আল্লাহ ছাড় দিতে পারেন। কি বললাম? আল্লাহকে যদি কেউ গালি দেয়, আল্লাহ ছাড় দিতে, আবার বলেন ছাড় দিতে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, আল্লাহ তাকে ছাড় দিতে পারেন। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, আল্লাহ তাকে ছাড় দিতে পারেন। কিন্তু আল্লাহ বলছেন, আমার বন্ধু প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার রসুলকে যারা অনুসরণ করে ভালোবাসে, তাদের চরিত্রকে নিয়ে যদি কেউ খেল তামাশা করে, রব কোরআনে বলে দিয়েছেন 1450 বছর আগে, আমি তাকে মৃত্যুর আগে বেইজ্জত করবই। কে বলছেন? আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের সামনে দুহাত জোড় করে বলছি, পৃথিবীতে আমরা যাই করি, কারো চরিত্রের বিরুদ্ধে মিথ্যা কথা বলবো না। গীবত, শিকায়াত, চুগলখুরি, শয়তানি, নাফরমানি এটা করবো না। সকল গুনাহ মাফ হয়ে যেতে পারে। কারণ মনে রাখবেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, এই পৃথিবীতে কেউ যদি কাউকে অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে আঘাত করে, হাত যদি কেটে যায়, বুক যদি কেটে যায়, মাথাও যদি ফেটে যায়, ডাক্তারের কাছে গেলে, অপারেশন করলে, এখানে পট্টি লাগিয়ে দিলে, ব্যান্ডেজ করে দিলে, হয়তো একদিন
অসুস্থতা তার সেরে যাবে, দাগ একদিন মুছে যেতে পারে। কিন্তু যদি কেউ কাউকে মুখ দিয়ে গালি দিয়ে থাকে, মুখ দিয়ে কষ্ট দিয়ে থাকে, সমালোচনা করে থাকে, 20 বছর পরেও যদি তার সঙ্গে আবার দেখা হয়, দেখা হলেই চোখের সামনে মনে হবে এই লোকটা তো 20 বছর আগে আমার কষ্ট দিয়েছিল। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল এই জবান দিয়ে কাউকে আঘাত করলে, জবান দিয়ে কাউকে কষ্ট দিলে, এটা দিলে যে দাগ পড়ে যায়, এই দাগ মৃত্যুর আগ পর্যন্ত মুছে না, যতক্ষণ আল্লাহর সামনে হাজির না হবে। এজন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমার তামান্না, আপনাদের কাছে আমার চাওয়া, আমরা যাই করি মানুষের চরিত্রের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিব না, মানুষকে নিয়ে গীবত শিকায়ত সমালোচনা করব না। কারণ আল্লাহ বলেছেন কেউ যদি কারো মানুষের বিরুদ্ধে সমালোচনা করে, গীবত শিকায়ত করে, আল্লাহ বলছেন আইয়ুহিব্বু, তুমি কি মুহাব্বত করো, তুমি কি পছন্দ করো? আল্লাহ বলছেন আইয়ুহিব্বু, তুমি কি পছন্দ করো আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তুমি তোমার আপন মায়ের পেটের মৃত ভাইয়ের গোশত টুকরা টুকরা করে তুমি খাবে, এটা কি তুমি পছন্দ করো? পৃথিবীর কোনো মানুষ পছন্দ করে? আল্লাহ জবাব দিচ্ছেন, আমি বলছি আল্লাহ জবাব দিচ্ছেন। এরপরের শব্দে আল্লাহ বলছেন ফাকারিহতুমু, নিশ্চয় না, তুমি তোমার মায়ের পেটের ভাই মরে গিয়েছে, তাকে টুকরা টুকরা করে তার গোশত তুমি খাবে, এটা তো পৃথিবীর কুকুরেরাও করে না। এই কাজ তো সব থেকে নোংরা। সুতরাং এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এটা যেমন নোংরা, একজন মুসলমানের বিরুদ্ধে সমালোচনা করা, গীবত শিকায়ত করা, আল্লাহ বলছেন তার চাইতে বেশি খারাপ কাজ। তাহলে মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতে খারাপ কাজ কি? আমার সাথে কথা বলতে হবে কিন্তু। গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি, এগুলা আল্লাহ বলছেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতে বেশি খারাপ কাজ। এরপরে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চায়ের দোকানে বসে, চায়ের আড্ডায় বসে আরেকজন ভাইয়ের বিরুদ্ধে বদনাম করো না। তোমরা বাড়িতে বসে আরেকজন ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করো না। রব বলেছেন এগুলো হালাল না হারাম? আমাকে সবাই বলতে হবে হালাল না হারাম। কারো কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা চার দোকানে বসে চা খাই, কলা খাই, বিস্কিট খাই, আর সমালোচনা করি অমুক কি করলো, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেল, কার ছেলে কার মেয়ের সাথে ভাগ্যা গেল। এগুলা নিয়ে আমাদের কথা বলতে বলতে মুরব্বীদের সময় শেষ হয়ে যায়, কিন্তু সালাত আজান হলে মসজিদে আসতে পারি না। আমরা কত হতভাগা, আমাদের সময় নাই, অথচ চার দোকানে বসে আড্ডা মারতে মারতে মানুষের সমালোচনা করতে আমাদের সময়ের অভাব নাই। কথা বলছেন না কেন? কষ্ট পাচ্ছেন? আমার কথা কষ্ট নিলেন? সুতরাং আমরা এই কাজগুলা করব, বলেন না কাজগুলা করব। তাহলে আজকের মূল আলোচনার বিষয়বস্তু হলো আমরা চরিত্র ঠিক রাখবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দা আমাকে জিজ্ঞেস করেছে, আল্লাহ দুনিয়ার জমিনে সম্পদ ছিল, আজকে কেন আমার সম্পদ চলে গেল? দুনিয়ার জমিনে আমার চক্ষু ছিল, আজকে কেন চক্ষুর আলো নাই? আল্লাহ জবাব দিলেন, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, এমনিভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, সে বলবে হে আমার রব, ক্বালা রাব্বি, হে আমার রব, আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধ অবস্থায় আপনি আজকে উঠালেন? দুনিয়ার জমিনে তো আমার চক্ষু ছিল, আজকে কেন আপনি অন্ধ করলেন? দুনিয়ার জমিনে চোখ দিয়ে কত কিছু দেখেছি, আজ কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? আল্লাহ জবাব দিলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা শোনো, আল্লাহ বলবেন এমনিভাবে তোমার কাছে আমার আয়াতগুলা পৌঁছে গিয়েছিল, তোমার কাছে আমার কথাগুলা পৌঁছে গিয়েছিল। উলামায়ে কেরাম মসজিদের মিম্বরে জুমাবারে বলেছেন, ওয়াজ মাহফিলে বলেছেন, তুমি কিতাব পড়ে পেয়েছো। আমার এতগুলা কথা তোমার কাছে পৌঁছে যাওয়ার পরেও তুমি সেগুলাকে ভুলে গিয়েছিলে, তুমি এগুলার পথে চলো নাই। আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার সত্য কথাগুলা পৌঁছে যাওয়ার পরে আমি বলছি গীবত করো না, আমি বলছি শিকায়ত করো না, আমি বলছি চুগলখুরি করো না,
অপবাদ দিও না। এই কথাগুলা কোরআনে বলবার পরে, এই আয়াতগুলা তোমার ঘরে পৌঁছে যাওয়ার পরে তুমি কোরআনকে টাকের উপরে রেখে দিয়েছো। কোরআন থিসিস করো নাই, অ্যানালাইজ করো নাই, গবেষণা করো নাই, কোরআন পড়ো নাই, নামাজ পড়েছো, কোরআন পড়ো নাই, ভুল পথে চলেছো। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, অতঃপর আমি তোমাকে সেগুলা দিয়েছিলাম, সব কিছু তুমি ভুলে গেলে। এই ভুলে যাওয়ার কারণে আজ কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আর ভুলে যাওয়ার কারণে আজ তোমার চোখের আলো কেউ ফিরিয়ে দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। বান্দা, পৃথিবীতে তোমাকে চোখটা তো আমি দিয়েছিলাম, চোখের আলো পাওয়ার পরেও তুমি আমার কোরআন পড়তে ভুলে গিয়েছিলে। চোখের আলো থাকবার পরেও তুমি আমাকে জানতে ভুলে গিয়েছিলে। আজ কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। বান্দা, দেখি তো তোমাকে আজকে কে চোখ ফিরিয়ে দিতে পারে? বলেন তো, পৃথিবীর কেউ কি আছে? আপনারা এত আসতে বললেন, পৃথিবীর কেউ কাউকে চোখ ফিরিয়ে দিতে পারবে? পারবে না। আল্লাহ বলছেন, বান্দা দিছিলাম তো আমি, দুনিয়া আমাকে ভুলে গেছো, আজ কিয়ামতের দিন আমি ভুলে গেছি। দেখছেন ভুলে যাওয়ার কি কারবার শুরু। আল্লাহ বলছেন, দুনিয়ায় তুমি আমাকে ভুলে যাবা, কিয়ামতে আমি তোমাকে ভুলে যাব। আর দুনিয়ায় তুমি আমাকে মনে রাখবা, কিয়ামতে সবাই তোমাকে ভুলে গেলেও আমি তোমাকে মনে রাখবো। সুবহানাল্লাহ বলেন না। এরপরের আয়াত অর্থাৎ 127 নম্বর আয়াত, পরের পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়া লা'যাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে এমনিভাবে আমি তাকে প্রতিফলন দেব, এমনিভাবে আমি আল্লাহ তাকে শিক্ষা দেব, এমনিভাবে আমি আল্লাহ তাআলা তাকে প্রতিফলন দিব। সে যে কাজ করলো কেমনে, যে সীমা লঙ্ঘন করে পালন কর্তার কথায় বিশ্বাস করে না, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে মৃত্যুর আগে বেইজ্জত করব। আর ইন্তেকালের পর আল্লাহ বলেছেন, ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আল্লাহ বললেন, দুনিয়ায় তাকে আমি শাস্তি তো দিবই, তাকে বেইজ্জত করবই, মরার আগে তারে লাঞ্ছিত করবই। কে বলছেন? না আপনারা আসতে বলতেছেন, কে বলছেন? বিশ্বাস হয় না? এরপরে তো আমরা এই কাজগুলো করে থাকি। রব বলেছেন, তাকে আমি পৃথিবীতে শাস্তি দিব তো দিবই, তাকে বেইজ্জত করব তো করবই। এরপরে বলেছেন আখিরাতে, ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, এবং আখিরাতে তার জন্য রেখে দিয়েছি লাঞ্ছনাকর, কথাটা বুঝবেন, তার জন্য রেখে দিয়েছি লাঞ্ছনাকর, অপমানজনক, কঠোরতম শাস্তি, যা হবে আবকা, চিরস্থায়ী। কি হবে? কি শাস্তি দিবেন? আমার সাথে কথা বলেন না, কি শাস্তি দিবেন? দেখেন, আমি এমন কেউ না, আমরাই তো ভাই ভাই। আমি এমন কোনো আলোচক জিন্দেগিতে হই নাই যে আমি একা একা কথা বলবো, আমার শ্রোতা বুঝলো কিনা। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, কিরে তোরে তো বসাইছিলাম চেয়ারে, হাজার হাজার মানুষ থাকতে তোরেই বসাইছিলাম, আমার বান্দা বুঝলো কিনা একটাবার জিগাইলে না, আমার বান্দা বুঝছে কিনা, আমি 6666 আয়াত নাজিল করছি, এরপরেও বুঝছে কিনা, লক্ষাধিক আম্বিয়া কেরাম পাঠাইছি, এই নবী কেমনে বুঝাইলেন, আরেকজনকে পাঠাইছে আপনি আরেকটু বুঝাও, আরেকজনকে পাঠাইছে আপনি আরেকটু বুঝাও, এইভাবে করতে করতে লক্ষাধিক আম্বিয়া কেরামরে পাঠাইলাম। এরপরে আবার কিতাবও একটা দিলাম, দিয়া বলছি আলিফ লাম রা, কোরআন কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বান্দা, আমি রাসূলের কাছে একটা কিতাব দিয়েছি, ম্যাগনেট, যার নাম আল কোরআন। ওই আল কোরআন অন্ধকার থেকে আলোর পথ দেখায়। বান্দা, তোমাকে তো বসাইছিলাম, আমার বান্দা বুঝলো কিনা একটা দিন জিজ্ঞাসা করলে না, আজকে জবাব দাও। তো আমি এখানে ওয়াজ করে মরার পরে আমি বিপদে পড়তে চাই না, এই বিপদ নিয়ে আমি বিপদে যেতে চাই না। এজন্য না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার রিপিট করব, না বুঝলে আপনাদের পায়ে ধরে বুঝাবো। কিন্তু যতক্ষণ না বলছেন বুঝছি, ততক্ষণ এই কথা আবার বলবো। এখন বলেন বুঝছেন কিনা? আপনারা বলেন বুঝছেন কিনা? আল্লাহ বলছেন, ওয়াল আখিরাতু
তার জন্য রয়েছে ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু আবকা, তার জন্য রয়েছে কিয়ামতের দিনে তার জন্য লাঞ্ছনাকর অপমানজনক কঠোরতম শাস্তি, ও আবকা, সেটা থাকবে চিরস্থায়ী ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির চোখ থাকবার পরেও দেখে নাই, কান থাকবার পরেও শুনে নাই, জবান থাকবার পরেও তেলাওয়াত করে নাই, সে বুঝে নাই। রব বলেছেন কিয়ামতের দিন তার শাস্তি হবে চিরস্থায়ী। এই কথা কি বুঝছেন? তাহলে আমাদের চোখ থাকবার পরে কি আমরা দেখব? কি দেখব? হালাল জিনিস না হারাম জিনিস? সবাই বলেন না হালাল। এটাও বলে দিলাম, কারণ আপনারা বলবেন হুজুর আপনি বলছেন দেখার কথা, হালাল না হারাম এটা তো কোন নাই। তো এই তো বিপদে পড়ে যাবে, এই জন্য বলছি আপনারা দেখবেন হালাল না হারাম, কান দিয়া শুনবেন হালাল না হারাম, মুখ দিয়া বলবেন হালাল না হারাম, সমালোচনা হালাল না হারাম, গীবত হালাল না হারাম, চুগলখুরি হালাল না হারাম, বদনাম হালাল না হারাম। আল্লাহ এতগুলা বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার নির্ধারিত সীমারেখা, সাবধান, খবরদার, আমার সীমার উল্টা যাইও না, আমার সঙ্গে পাল্লা দিতে যাইও না। আমি সীমা দিয়ে দিয়েছি, এটা হালাল, এটা হারাম, তোমাকে হালালই মানতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। তোমার বুঝে ধরলে কি আর না ধরলে কি? এজন্য আমার বুঝে ধরলেও কি না ধরলেও কি, হারাম করব না, হারাম খাবো না, হারাম পথে চলবো। আল্লাহ কবুল করে বলেন আমিন।